শুভ সকাল বন্ধুরা, মিঠু সিম্পল লাইফস্টাইলে তোমাদের সবাইকে ওয়েলকাম। আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো, আর আমিও বেশ ভালোই আছি। আরও একটা শীতের নতুন সকাল তোমাদেরকে সাথে নিয়ে শুরু করছি আজকের নতুন আরেকটি ব্লগ। সকালের রান্না খাওয়া এবং স্নান সমস্ত কাজ কিন্তু হয়ে গেছে। একেবারে দুপুরের রান্না থেকে শুরু করলাম, আর এখন ঘড়ির কাঁটাতে এই 11:30 মতন বাজে। তো বন্ধুরা, সকাল সকাল সমস্ত করে নিয়েছিলাম, কিছুই তোমাদের সাথে আজকে আমি শেয়ার করিনি। তো ভেবেছি এরপর থেকে তোমাদের সাথে শেয়ার করব। আর এগুলো পরে গিয়েছিলাম কালকে, তো সেগুলোকে একটু রোদ খাওয়ানোর জন্য দিচ্ছি। রোদ তো তেমনভাবে এই পোর্শনে আসে না, যাই হোক হালকা বৃষ্টি যা আসে। আর এই কম্বলটা আমি গায়ে দিচ্ছি, তো এই কম্বলটা এনে একটু রোদে দিলাম। তারপর দেখো দুজনা মিলে এখানে বসে পড়লাম যে একটু রোদে বসার জন্য। আর আমি না খুব একটা ছাদে যাই না, তো তোর বাবা ভীষণ ডাকাডাকি করছে যে চলো ছাদে, রোদ এসছে, সারাক্ষণ ঘরের মধ্যে থেকো না। তো আমি আসলাম ছাদে, কারণ আমার না সময় থাকে না একদমই ছাদে এসে বসার মতন। আর একা একা তো একদমই কিন্তু ভাল লাগে না। তারপরে রান্নাবান্না থাকে, অন্যান্য কাজ, তারপরে ভিডিও করি, এই সমস্ত মিলিয়ে মিশে কোনোটাই কিন্তু এসে আমার বসা হয় না। যাই হোক বেশ হাওয়া দিচ্ছিল, যাতে অনেকক্ষণ বসে থাকলাম, তারপরে কিন্তু উঠলাম। আর এই সমস্ত ওর বাবা সুন্দর করে না একদম পরিবারের সাথে ভাঁজ করে কিন্তু ঘরে নিয়ে যাবে। যাই হোক বন্ধুরা, তো একটু আমি তোমাদের সাথে শেয়ার করছি। দেখো কেমন নিখুঁতভাবে সে করছে। সে পুরুষ মানুষ বলে কিন্তু এই নয় যে সে একদম ধজ করে যে সে ভাঁজ করছে, তা কিন্তু একদমই নয়। যাই হোক পুরো মেয়েদের মতন পরিপাটি করে পারে। আর একটা কথা বলি যে চৈতালি কাল আমাকে কমেন্টস করেছো যে শীতের যে আমি জিনিস পরে যাইনি। আসলে কি বলো তো, আমি না সেটা আর তোমাদের সাথে শেয়ার করিনি। আমি পরেছিলাম, আমি একটা কিন্তু জ্যাকেট নিয়ে গিয়েছিলাম, মানে পরেও গিয়েছিলাম সেই জ্যাকেটটা। আর মাথায় হেলমেট ছিল, তার নিচে কিন্তু আমি বেশ যে বড় রুমাল হয় না সুতির, সেই সমস্ত আমি প্রোটেকশন মাস্ক পরে গিয়েছিলাম। যাই হোক সেগুলো আর আমি তোমাদেরকে দেখাইনি। তবে ও যে আমাকে কথাটা বলেছে, আমার না ভীষণ কিন্তু সেই কথাটা টাচ করেছে আমার মনের মধ্যে। কোন কথাটা বলছি তোমাদেরকে, দাঁড়াও। ছাদে ছিলাম প্রায় 1.5 থেকে 2 ঘন্টা মতন, জানো তো। তারপর নিচে এসে ভাতটা বসিয়েছি। রান্না তো আগেই কমপ্লিট হয়ে গেছিলো। আর রান্নায় দেখো সেই মূলো আলুর সবজি, এটা না ভীষণই ভালোবাসি আমিও, আর আমার বর বেশি ভালোবাসে। তো ওখানে তো এরকম বানায় না, তাই ঘন ঘন ও থাকলে একটু বানানোর চেষ্টা করি। আর মাছের মাথা দিয়ে দেখো মুগ ডাল বানিয়েছে, মাথাটা একটুও ভাঙিনি। ওর বাবা না মাছের মাথা দিয়ে কিছুই পছন্দ করে না, তার জন্য গোটা মাথাগুলো আমিই নিয়ে নেব। আর বেগুন দিয়ে মাছের ঝোল করেছি, এই কিন্তু আজকের রেসিপি। আর এই দেখো ওর বাবা কিন্তু জানো তো তখন খায়নি, বলছে খিদে নেই। তো আমার খাওয়া শেষের মুখে তখন এসছে নিজে নিজে ভাত বেড়ে। আমি বললাম তাহলে তুমি নাও, নাহলে আমি দিচ্ছি। দেখো কোন ছোট্ট একটা থালার মধ্যে সে কিন্তু নিয়েছে। আর আমার খাওয়া দেখে তো শেষের মুখে। অনেকবার বলেছিলাম, কটা বাজে বলো তো, এখন প্রায় কিন্তু 3টে 3:30 মতন বাজে। আমি আর মানে থাকতে পারছিলাম না খেয়ে, বাধ্য হয়ে আমি খেতে বসেছিলাম। তারপরে সে এসেছে। যাই হোক তারপরের কথা বলি যে চৈতালি আমাকে কি বলেছিলে। আমি বিয়ে বাড়িতে গিয়েছিলাম যে কোনো রকম প্রোটেকশন নিয়ে যে যাইনি, এটা আমি দেখাইনি তোমাদের। তাই ও আমাকে কমেন্টস করেছে 2-1 দিন পরে তুমি বলবে আমার খুব ঠান্ডা লেগেছে। এই কথাটা বিশ্বাস করো, আমার যে খুব কাছের একজন মানুষ, সেই কিন্তু আমাকে এই কথাটা বলে। আমি ধরো যখন কোনো কথা শুনি না বা কিছু হয়তো এদিক ওদিক করে ফেলি, তখন কিন্তু সে আমাকে এই কথাটা বলে। সে আমার খুব কাছের এবং প্রিয় মানুষ, তার মুখ থেকে এই কথাটা আমি শুনি। এবং সে যে আমার খুব ভালোর জন্য এই কথাটা বলে আমি কিন্তু জানি। সে আমার শাসনের সুরে আমাকে বলে, সে আমাকে ভালোবাসার সুরে বলে। তো এই জিনিসটা না আমি তার মুখের পর দ্বিতীয়বার তোমার মুখে শুনতে পেয়েছি, মানে তোমার কমেন্টসের দ্বারা। বিশ্বাস করো বন্ধু, এটা অনেক ভালোবাসা আর অনেকটা আমার ভালোর জন্য তুমি যে বলেছো, এটা কিন্তু আমার অনেক ভেতরে টাচ করেছে। কারণ খুব কাছের প্রিয় মানুষ না হলে এ ধরনের শাসনমুখী ভালোবাসা কেউ কিন্তু করতে পারে না। তাই বন্ধুরা, তোমরা প্রত্যেকে যে আমাকে ভালোবাসার থেকে আমার ভালোর জন্য বলো না, এটা মূল্য আমার কাছে অনেক অনেক বেশি আর অনেক বড় পাওয়া আমার কাছে। তাই বন্ধুরা, তোমাদেরকে আমার অনেক অনেক ভালোবাসা, আদর, মানে কি বলবো, যত কিছুই বলি না কেন কমতি পড়ে যায়। তো বন্ধুরা দেখো, এই কম্বল, এই যে বালিশ, এত কিছু থাকলে বিছানাটা কিন্তু একদম দেখতে ভালো লাগে না। কিন্তু কিচ্ছু করার নেই, শীতকালের বিছানা এরকম হবে। আর মোটা ব্ল্যাঙ্কেটটা না আমি একদমই রানার হিসাবে ব্যবহার করলাম না, ওতে কম্বলটা কিন্তু আরও খারাপ হয়ে যায়।
আর এই দেখো নিজের চোখে তোমরা দেখো, আমি মানে ভাঁজ করে রেখেছি, তার 10 মিনিটের মধ্যে সে এসে ভেতরে ঢুকে গেল। তো আমি আর কিন্তু রাখতে পারলাম না সুন্দর বিছানা। দেখো ওই ব্ল্যাঙ্কেটটাকে ওই বালিশের ওপরে তুলে দিয়েছে। এই হয় না মানে আমাদের ঘরের অবস্থা। আর এখানে দেখো জামা কাপড় আমি সমস্ত রেখে দিচ্ছি, এই রাতের বেলায় বার করে একদম রেখে দিচ্ছি যে কি কি জিনিসগুলো সকাল হলেই কাচতে হবে। আর রাতের বেলা যদি ঠিক করে রাখি না, সকালবেলা কিন্তু সুবিধে হয়। এই সমস্ত আমি বালতির মধ্যে রেখে দিলাম। আর তারপর দেখো ওর বাবাকে বলেছিলাম একটু জিলিপি খেতে, না আমি ভীষণ ভালোবাসি, মাঝে মাঝে ইচ্ছে করে খেতে। দেখো আমি দুটোই নিয়েছি, বেশি কিন্তু খাবো না। ওর বাবাকে সাহায্যে ওর বাবা বলছে না আমি খাবো না, ওর বাবার না ভীষণ অ্যাসিডিটির ধাজ আছে। আমি দুটো নিলাম, আর বাদ বাকিটা ভেবেছি ফ্রিজে রেখে দেবো, দেখি কাল বা পরশু যদি খাই তো খাবো, আর না হলে তার কি ব্যবস্থা হয় পরে দেখব। আর সন্ধ্যে থেকে যা যা করেছিলাম মানে খাওয়া দাওয়া চলেছিল, চা বিস্কিট, ওর বাবা খেয়েছিল চিড়ে ভাজা, সেই সমস্ত টুকটাক যা বেরিয়েছিল সবই রেখে দিয়েছিলাম। তো এখন আসলাম সেগুলোকে পরিষ্কার করতে। আর এই সমস্ত যদি চটপট না করে রাখি না, তাহলে তো অনেকটা কাজ জমে যাবে, রাতে আবার আমাকে ভাত করতে হবে। আর এখন এসছি দেখো ওপর থেকে সোজা নিচে, কীভাবে কাজ বাড়ে তোমাদের সাথে আমি শেয়ার করছি। দেখো আমি বিরক্তও হচ্ছি। এবার যে চালটা আনা হয়েছিল তোমাদেরকে সাথে শেয়ার করেছিলাম, চালটা আমি ঢেলে রেখেছিলাম। আর এই যে ছোটোর যে মেরুন কালারে দেখতে পাচ্ছ এই মানে প্লাস্টিকের একটা জার, ওর মধ্যে ছিল, ওপরে আমি চাল নিয়ে যাই ওটা করে। আর এই বড় ড্রামটার মধ্যে চাল বেশি থাকে। কি হয়েছে বলো তো, এই চালটা না মানে মোটা ভীষণ, খাওয়া যাচ্ছে না এত মোটা চাল, তো এটাকে কিন্তু আবার রিটার্ন যাবে। তো সেই কারণে আমি আবার বস্তার মধ্যে ঢুকিয়ে দিচ্ছি। আর এই যে দুটো দেখতে পাচ্ছ চালের ড্রাম, এগুলোকে কাল ধোয়া হবে, আমি রেখে দিলাম। ওটাকে যদি বাইরে নিয়ে গিয়ে ভালো করে ডিটারজেন্ট বা সাবান দিয়ে ধুয়ে নেব, অনেক দিন বেশ পরিষ্কার হয় না। তো বন্ধুরা ওটা রেখে দিয়েছি, ওর বাবা নিয়ে চলে যাবে, রাতেরবেলা চেঞ্জ করে আনবে। যে দাদার থেকে চাল নিই তার কিন্তু মানে সে ভালোই চাল পাঠায় আমাদেরকে, কখনোই হয়নি এরকমটাই, প্রথমবারই কিন্তু চাল চেঞ্জ করে আনার কথা ভাবছি, কারণ এত মোটা, স্বাদটাও কিন্তু অত বেশি টেস্টি নয়। তারপর 1 গ্লাস গরম জল নিয়ে চলে আসলাম। আর রাতের বেলা না 8টার পরে আর কিন্তু কোনো রকম ভারী জল খাবে না, জাস্ট খাবার খাওয়ার সময় যদি অল্প একটু আধটু খাও তো সেই জলটুকুই খাবে। আমি কিন্তু তাই করি বন্ধুরা, রাত 8টার পরে আর একদমই 2 গ্লাস 3 গ্লাস জল খাই না। তার আগে যতটা সম্ভব বেশি জল খাওয়ার চেষ্টা করি। আমন্ডসটা ভিজিয়ে রাখলাম, মনে থাকে না খেতে, তো রেগুলার ভুলে যাচ্ছি, তো আজকে মনে আছে 2-4টে ভিজিয়ে রাখলাম। আর এখন চলে এসেছি রাতের খাবার বানাতে। এখন একটা ডিম ফাটিয়ে নিলাম, এটার অমলেট হবে। দুপুরবেলা তোমরা খেয়াল করেছো কিনা আমি জানি না, আমার মানে মাছের টুকরো ছিল 3 টুকরো, তো সেই কারণে 3 টুকরো মাছ দিয়ে তো হবে না। আর ওর বাবা না খুব একটা মাছ খেতে ভালোবাসে না, তো আমার জন্য দুপুরের 1 টুকরো বেঁচে আছে, তার ভাবলাম ওর বাবাকে অমলেট করে দিই, ওর বাবা অমলেট খেতে ভীষণ ভালোবাসে। আর এই দেখো দিনের যা যা সবজি রান্না করেছিলাম সেই সমস্তটাই কিন্তু মানে বেশিরভাগটাই বেঁচে আছে। আর ওখানে দেখতে পেয়েছো 1 পিস মাছ, ওর বাবা কিন্তু কিচ্ছু না, শুধু ডাল আর অমলেট দিয়ে খেলো। আর আমি কি দিয়ে খেলাম জানো, আমিও ডাল দিয়ে খেলাম, মাছটা কিন্তু খাইনি। আর কিচেনটাকে দেখো বেশ পরিষ্কার করে রেখে দিলাম। কিচেন পরিষ্কার থাকলে না সকালবেলার কাজটা করতে কিন্তু অনেক বেশি এনার্জেটিক হয়। তো বন্ধুরা তারপরে যে দৈনন্দিন কাজ আমার, আমি সেই কাজ নিয়ে চলে আসলাম। তাহলে আজকের মতন না এই পর্যন্তই রাখছি ভিডিওটা, আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট ব্লগে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। গুড নাইট।